আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি রাগ করছো কেন? হ্যাঁ, আগে তো কখনো এরকম হয়নি যে তুমি না খেয়ে চলে এসছো। বলবে তো কি হয়েছে? একদম ঠিক বলেছো। এখন অনেক কিছু এমন হচ্ছে যা আগে কখনো হয়নি। মানে কি বলতে চাইছো তুমি? দেখো, এমন অনেক কিছুই থাকে যা ফিল করা যায় কিন্তু বলা যায় না। রাই, আমি তো সেটাই জানতে চাইছি। আচ্ছা রাই, আমার কথাটা তো তুমি শুনো প্লিজ, আমি। এখন আমাকে বিরক্ত করো না, আমাকে একটু একা থাকতে দাও। রাই, রাই কোথায় যাচ্ছ রাই? প্লিজ মা, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি প্লিজ সবটা বলো আমাদের। আজ তোদের কাছে সব কথা বলতে আমার আর কোনো দ্বিধা নেই। তোর বাবার সাথে আমার যখন প্রথম পরিচয় হয়, ও তখন মেডিকেল স্টুডেন্ট, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন মেধাবী ছাত্র, নিজের স্কলারশিপের টাকায় পড়াশোনা চালায়। এমডি বা এফআরসিএস করার ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না। তারপর বাবা লন্ডনে গেল কি করে? সে সময় দিদি ওকে সাহায্য করেছিল। সাহায্য কেন? তখন তোমরা বিয়ে করবে ঠিক করেছিলে? হয়তো তাই, কিন্তু ততদিনে দিদির জীবনেও প্রচুর ঝড় বয়ে গেছে। আমাকে আর তোর বাবাকে দিদি আঁকড়ে ধরেছিল, তবে তোর বাবাও কিন্তু দিদিকে সেই জায়গাটা দিয়েছে। আমাদের সংসারের সমস্ত কর্তৃত্ব দিদির হাতে তুলে দিয়েছিল। আর দেবে নাই বা কেন? ওর যশ প্রতিষ্ঠা সবকিছু তো দিদির জন্যই। এই পরিবার যে দিদির কাছে কতটা ঋণী তা শুধু আমরাই জানি। আজকে দিনটাই খারাপ। দাদারই বা এরকম হবে কেন? আমার আবার কি সর্বনাশ হলো? আবার কি সর্বনাশ হলো? সন্দীপ, সন্দীপ, ও মাই গড, কি হয়েছে? কি হয়েছে রে? হ্যাঁ গো, এ কি হলো? ও সন্দীপ, সন্দীপ। ভগবান, তুমি আমাদের মতো গরিব মানুষগুলোকে এত কষ্ট দিয়ে কি মজা পাও, কি আনন্দ পাও। আজ সত্যি খুব ভয় করছে আমার। আমাদের সন্তান পৃথিবীতে আসছে, এই খবর আসার পর থেকেই ঝড় উঠেছে যেন। সবকিছু সামলাতে পারবো তো? আমি তো আছি। আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল না? তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। সুজন, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো? ঘুমটা ভেঙে গেল তাই। তুমি তো সারা রাত ঘুমোনি। আর আমার ঘুম, তোমার দাদা? দাদা ঠিক আছে, ওই ব্যথার ওষুধগুলো খেয়েছে না, এখন আরামসে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমোলে ব্যথাটাও কম টের পাবে। যাই, আমি কাজটা সেরে ফেলি সব। বাহ বাবা, সত্যি বৌদি, কোথায় ছোট্ট দেওয়া সকালবেলা উঠেছে, এক কাপ গরম গরম চা করে দেবে, তা না খালি কাজ কাজ কাজ। হবে না, সংসার হবে না তোমার দ্বারা। দাঁড়াও, আমি দেখছি।